আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মসলার বাজারে এখন পর্যন্ত স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। সাধারণ চাহিদার চাপে এ সময় দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার এলাচ, লবঙ্গ ও দারচিনির মতো গুরুত্বপূর্ণ মসলার দাম গত বছরের তুলনায় পাইকারি বাজারে অনেকটাই কম। তবে পাইকারি ও খুচরা বাজারের মূল্যে আকাশ পাতাল ব্যবধান সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্যবসায়ীরা জানিয়েছে, সাদা এলাচের দাম প্রতি কেজি ৫,৫০০ টাকা থেকে কমে ৪,০০০ টাকায় নেমেছে। জিরার সরবরাহ পর্যাপ্ত থাকলেও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দামে কিছুটা ওঠানামা করছে। তবে বিপত্তি বেঁধেছে খুচরা পর্যায়ে। পাইকারিতে যে এলাচ ৪,০০০ টাকা, খুচরা বাজারে তা ৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। গোলমরিচ ও জায়ফলের ক্ষেত্রেও কেজিতে ৩০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত পার্থক্যের চিত্র দেখা গেছে। চট্টগ্রাম কাস্টমসের তথ্য মতে গত অর্থবছরের তুলনায় মসলা আমদানি প্রায় ১৭.৭৮% নেমেছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ও কমেছে প্রায় ৯৯ কোটি টাকা। বিশেষ করে রসুন ও লবঙ্গের আমদানিতে বড় ধস লক্ষ্য করা গেছে। আমদানিকারকদের দাবি, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মসলা আসায় বৈধ আমদানিকারকরা বেকায়দায় পড়েছেন। তবে আমদানি কমলেও বাজারের সংকটের কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চলছে। পর্যাপ্ত মজুদ থাকায় এবার ঈদে দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। অসাধু উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।